অর্থ পাচার আইনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেছেন আদালত। আগামী ২ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এই মামলায় মোট আসামি ১৪ জন। এর মধ্যে আসামি হিসেবে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও প্রতিষ্ঠানটির আরও ৭ জন পরিচালক রয়েছেন। তারা হলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক SM হাজ্জাতুল ইসলাম লতিফি। ২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন। আজকে চার্জের জন্য ডেট ফিক্স ছিল। আমরা প্রসিকিউশনের পক্ষে আমরা বলেছি যে আমরা প্রস্তুত আছি। তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই, তিনি প্রস্তুত নন। মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন।